হ্যাঁ, আমার সঙ্গে আজকে রয়েছেন রাহুল দেব বোস। তো দাদা কেমন আছো? আই এম গুড, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো আছি দাদা, হ্যাপি নিউ ইয়ার তোমাকে। তো দাদা হ্যাপি তোমার নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তো তোমার দাদা যেটা এখন সবাই এক্সাইটেড, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আসছে, তোমার সিরিজ, তোমার হিন্দির প্রথম সিরিজ আসছে, যেটা তুমি বুমবাদা দেব এবং জিদ্দা দুজনের সঙ্গেই কাজ করেছো। তো তার এক্সপিরিয়েন্সটা যদি একটু ছোট করে বলো, এবং এই স্ক্রিপ্টটা পাওয়ার পর, মানে তুমি যখন শুনলে এটা নেটফ্লিক্সের সিরিজ এবং তোমার সঙ্গে রয়েছেন বুমবাদা রয়েছেন এবং জিদ্দা রয়েছেন, তখন তোমার কেমন লেগেছিল? বোম্বাদার সাথে আমি আগে কাজ করেছি, আর ছবি করেছিলাম আইকুকুয়ায় বলে। হ্যাঁ, এবং তারপরে দেখেছি। ওই পার্টিকুলার ছবিটাও ইনফ্যাক্ট জিদ্দার প্রোডাকশন হাউসে। জিদ্দার প্রডিউস করা তো ছিল। তো ওনার ওনার সাথে কাজ হয়েছে অ্যাজ এ প্রডিউসার। দিস ইজ দ্য সেম দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আই থিঙ্ক দুজনে দে আর অ্যাপিয়ারিং এনিওয়্যার টুগেদার, মানে ইন সিরিজ বা ফিল্ম। এর আগে বোধহয় বুম্বাদা আর জিদ্দা একসাথে কোনো কাজ করেননি, ইফ আই এম নট রং। তো I was excited primarily because it was my first Hindi OTT show. এবং it was a big step for me at least. আর বুম্বাদা আর জিদ্দার সাথে I have not shared scenes. ওনাদের ট্র্যাক আলাদা ছিল, ওনাদের সিনস আলাদা ছিল, আমার সিনস আলাদা ছিল। বাট হ্যাঁ, জিদ্দার সাথে আমার দেখা হয়েছে while I was shooting and we had a nice chat. So most of my excitement actually comes from the fact যে I have a very মানে I had a very great experience, very good experience shooting for my first Hindi show. তো দাদা নেক্সট আমি যেটা জিজ্ঞাসা করছি, যে তোমার এখানে ক্যারেক্টারটা একটু যদি ছোট করে বলো, মানে তোমার কি ক্যারেক্টার? ক্যারেক্টার নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, আমাদের ডিসক্লোজ করা একটু বারণই থাকে। বাট ইটস সামথিং উইচ, মানে টাইপ অফ রোল যেটার মধ্যে আমাকে খুব কম সচরাচর দেখা গেছে। সো লেট আস সি। ওকে, আর দাদা আরেকটা কথাও উঠেছিল এই সিরিজটা নিয়ে, যে চিত্রঙ্গদা সিং এর সঙ্গে তোমার অনেকগুলো সিনস রয়েছে, তো এটা কি সত্যি? সরি, তোমার কথা কাটছে, আই থিঙ্ক সিগন্যালে কিছু। বলছি যে হ্যাঁ, চিত্রাঙ্গদা সিং এর সঙ্গে তোমার অনেকগুলো সিন ছিল, তো এটা কি সত্যি? আমার কথা কি শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, বলছি তোমার সঙ্গে আমি যেটা শুনেছিলাম, চিত্রাঙ্গদা সিং এর অনেকগুলো সিনস রয়েছে, তো এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। ওকে, তো দাদা নেক্সট আমি যেটার পরের প্রশ্নটা যেটা তোমার কাছে চলে যাব, যে তুমি টেলিভিশন থেকে প্রথম কাজ শুরু করেছিলে এবং তারপর তুমি এখন দীর্ঘদিন টেলিভিশন করোনি। তোমার লাস্ট টেলিভিশন ছিল হচ্ছে নবাব নন্দিনীর পর তুমি করেছিলে তুমি যে আমার মা, যেটা কালার্সে হতো। তো তারপর তোমার কি আবার কোনো টেলিভিশনে ফেরার কোনো প্ল্যান আছে? মানে যারা তোমার ফ্যান্স রয়েছে তাদের উদ্দেশ্যে যদি একটু বলো। কথা প্রচুর হয়েছে, বাট এই মুহূর্তে যেটা টেলিভিশন শো কাজ করে, সে শোতে কাজ করার মানে প্রধান সমস্যা হচ্ছে যে অন্যান্য কাজের জন্য কোনো ডেট দেওয়া যায় না। এবং আমার কিছু অন্যান্য কাজে কমিটমেন্টস আছে যেগুলোকে আমাকে ফুলফিল করতে হবে। তো সামহাউ ডেটস নিয়ে সমস্যা হওয়ার জন্য অনেক কিছু ম্যাচ করেনি। আমি অফকোর্স এটা কোনোদিন বলবো না যে টিভিতে আমি ফিরবো না, বিকজ যেমন কি তুমি বললে, টেলিভিশন আমায় সবটা দিয়েছে। সো আই উইল নেভার সে নেভার, বাট আই থিঙ্ক অনেক কিছু ফ্যাক্টরস ঠিক জায়গায় আসতে হবে ফর মি টু কাম ব্যাক। আর অফকোর্স ইফ আই কাম ব্যাক আই ওয়ান্ট ইট টু বি স্পেশাল, নো ডাউট। সো আই উইল ওয়েট ফর দ্য রাইট প্রজেক্ট। তো দাদা তোমার আরেকটা আমি নেক্সট যে কোশ্চেনটা তোমার কাছে চলে যাব, যে তুমি দেখেছি আমরা প্রচুর রকমের ক্যারেক্টার করেছো। একটা তুমি নেগেটিভ ক্যারেক্টার করেছো, যেটা আমরা নবাব নন্দিনী দেখেছি, যেটা তুমি পজিটিভ ক্যারেক্টার করেছো, এবং তার সঙ্গে তুমি আই খুকুয়ার মতো একটা ছবি করেছো। তো তোমার এই যে স্ক্রিপ্ট প্রসেসটা, মানে স্ক্রিপ্ট সিলেকশনের যে প্রসেসটা, সেটা কিরকম ভাবে তুমি দেখো? মানে তোমার কাছে কি প্রত্যেকটা ক্যারেক্টারই খুব চ্যালেঞ্জিং? আই থিঙ্ক মানে দি আউটরাইট অ্যাটেম্প্ট ইজ টু নিজের অভিনয়ের ক্ষমতাটাকে একটু এক্সপ্লোর করা। তো কোনো কিছুই মোটামুটি মানে বাধা ধরা বা কিছু নয়। আই থিঙ্ক মোস্ট অফ দ্য থিংস ইউ ওয়ান্ট টু লুক এট আ স্টোরি লাইন যেটা খুব ভালো, এবং তার মধ্যে একটা ক্যারেক্টার যেটা ওই স্টোরি লাইনটায় কিছু দিতে পারে। তো আমার উদ্দেশ্য চিরকালই এটাই থেকেছে যে আই হ্যাভ টু ডু রোলস যেটাতে গল্পের কিছু ইমপ্রুভমেন্ট হয়, বা রাদার গল্পের কিছু মুভমেন্ট হয়, গল্পের মধ্যে সে রোলটা মেজরলি কন্ট্রিবিউট করে। এবং তার মধ্যে
কোন খোলসটার মধ্যে থাকে চরিত্র সেটা আমি অত ভাবি না। ইফ আই লাইক আ ক্যারেক্টার যেটাকে আমি এক্সপ্লোর করতে পারি, যেটাতে আমি কিছু অ্যাড করতে পারি, পার্সোনালি আমার কোনো যোগদান থাকতে পারে যে ক্যারেক্টার, আমি সেগুলো করি। তো আই এম নট ভেরি পিকি, বাট কিছুটা হলেও সিলেক্টিভ। আর দাদা পরবর্তী তোমার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে মানে তোমার ফ্যান্স রয়েছে যারা যারা অন্য দেবপ্রিয়দা বা বিক্রমদার ফ্যান্স, তাদের মনে সবার একটাই প্রশ্ন, শহরের উষ্ণতম দিনে 2 কবে আসছে? কারণ বিক্রমদা হল ভিজিটে বলে দিয়েছিলেন শহরের উষ্ণতম দিনে 2 আসছে, তো এটা কবে আসছে? বিক্রম বলে দিয়েছে আই থিঙ্ক, না? হুম, আলোচনা অলরেডি চলছে। ইনফ্যাক্ট আমরা চেষ্টা ছিলাম যে খুব শিগগিরই শুট যাতে শুরু হয়। তো আমি বিশেষ কিছু বলতে পারবো না, বিকজ বিশেষ কিছু বলা মানে হচ্ছে মানে আমার কর্তারা এরপরে মাথায় ডান্ডা দিয়ে পেটাবে আমাকে, যে আমি সব ফাঁস করে দিলাম কেন। বাট আমি এইটুকু বলতে পারি যে উই আর অল ভেরি এক্সাইটেড টু মানে অ্যাকচুয়ালি সে দ্যাট শহরের উষ্ণতম দিনে 2 ইজ অন ইটস ওয়ে, এবং খুব শীঘ্রই আমরা হয়তো এটা নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। লেটস সি। আর তোমার দাদা আপকামিং আমরা বড় পর্দায় কি কাজ দেখতে পারছি? কারণ তোমার আমরা শহরের উষ্ণতম দিনে লাস্ট দেখেছিলাম, তারপরে আমরা কি দেখতে চলেছি তোমার বড় পর্দায়? তোমরা পদাতিক দেখেছো? পদাতিক আমি জানি না হ্যাঁ তোমরা খেয়াল পদাতিক, করেছো কিনা। হ্যাঁ 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 পদাতিক দেখেছি, পদাতিক দেখেছি। হ্যাঁ। এবং বড় পর্দায় আই থিঙ্ক ইট ইজ গোইং টু টেক আ বিট অফ টাইম, বিকজ দ্য রাইট স্ক্রিপ্টস হ্যাভ নট স্টার্টেড প্রোডাকশন। হয়তো অনেক জায়গায় আলোচনা করে ফেলেছি এবং অনেক কিছু সেট আছে, বাট উই হ্যাভ নট গন টু শুট ইয়েট। তো আই থিঙ্ক সামওয়্যার ইন দি এন্ড অফ দিস ইয়ার ইউল সি মি নেক্সট, ইফ আই এম নট রং। এবং তার আগে তো আই থিঙ্ক সিরিজ এন্ড টিভি সিরিজের মধ্যে খুব শিগগিরই দেখবে। এটা একটা তুমি হিন্ট দিয়ে দিলে যে আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। তো তো তোমার কাছে তাই জন্য থ্যাংক ইউ। তো এবার যেটা তোমার কাছে আমি পরবর্তী যে প্রশ্নটা যেটা রাখবো সেটা হচ্ছে যে তুমি ওয়েব সিরিজেও কাজ করেছো এবং তুমি সিনেমাতেও কাজ করেছো, টেলিভিশনেও কাজ করেছো। তোমার কাছে টাফ কোনটা লাগে এবং টাফ কোনটা লাগে এবং কেন? সবারই নিজের মতন একটা মানে ড্রাইভিং পয়েন্ট থাকে। প্রত্যেকটা মিডিয়াম আলাদা। প্রত্যেকটা মিডিয়ামের একটা সেগমেন্ট খুব মানে আমি বলবো না টাফ, বাট চ্যালেঞ্জিং। স্টেজে যেরকম মোমেন্টাম মেনটেন করাটা ইজ চ্যালেঞ্জিং, সিনেমাতে মাপটাকে ধরে রাখা ইজ ভেরি চ্যালেঞ্জিং, বিকজ তুমি যাই করবে ইজ গোইং টু কাম আপ অন দ্য বিগ স্ক্রিন। তো তুমি যদি এইটুকু আঙুল নাড়াও, দ্যাটস গোইং টু কাম অ্যাক্রস ভেরি বিগ ফর অ্যান অডিয়েন্স ডিপেন্ডিং অন দ্য শট দ্যাট ইজ বিং টেকেন। তো সেটা নিজের মতন চ্যালেঞ্জিং। এবার টেলিভিশনে আই থিঙ্ক ইমোশনটাকে সার্ভিস করাটা ইজ ভেরি চ্যালেঞ্জিং, বিকজ সবসময় আমরা যে খুব লজিক্যাল কিছু করি তা নয়, বাট ওই লজিকের মধ্যে ইমোশনটাকে খুঁজে বার করাটা ইজ ভেরি চ্যালেঞ্জিং। মেকিং অডিয়েন্সেস বিলিভ ইন ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। আর ওয়েব সিরিজে আই থিঙ্ক showing your flaws is very challenging, because web series characters are very flawed, খুব হিউম্যান অ্যাকচুয়ালি, ফ্লড ইন দ্য সেন্স খুব হিউম্যান। তো ওই ভালনারেবিলিটিটা দেখানো ইজ ভেরি চ্যালেঞ্জিং। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিডিয়ামে নিজস্ব একটা চ্যালেঞ্জ থাকে। অ্যান্ড যেমন কি বলছিলাম, প্রত্যেকটা মিডিয়ার একটা নিজস্ব চ্যালেঞ্জ থাকে, এবং ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে চুজ কোনটা বেশি চ্যালেঞ্জিং কোনটা নয়। ইট অলসো ডিপেন্ডস লট অন দ্য স্ক্রিপ্ট, লট অন দ্য ক্যারেক্টার। তো ইটস অল মানে সিচুয়েশনাল বিষয়। এটা কোনো পার্টিকুলার একটা জিনিস নিয়ে আমি বলতে চাইবো না, ইটস ভেরি ডিফিকাল্ট আর টাফ। তো দাদা তোমাকে আমরা কি কোনোদিন কমার্শিয়াল ছবিতে দেখতে পাবো? আমরা দেখেছি তুমি একদম কমার্শিয়াল ছবি খুব একটা করোনি, তোমাকে কি কমার্শিয়াল ছবিতে আমরা দেখতে পাবো? I think you need to ask the producers that question, because আমার তো খুব ইচ্ছে আছে সেরকম কিছু করার। এবং আই থিঙ্ক আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি কমার্শিয়াল ছবি দেখে। তো কোনো যদি অভিনেতা বা অভিনেত্রী আজকে দাঁড়িয়ে আমার প্রজন্মের এটা দাঁড়িয়ে বলে যে না আমরা একদম কমার্শিয়াল ছবি করব না, আই থিঙ্ক দে আর মেকিং আ ফুল অফ দেমসেলভস। সবাই করতে চায় ভেতরে ভেতরে, মনের ভেতরে ওই আকাঙ্ক্ষাটা আছে, আমার সেই ইচ্ছেটা আছে। লেট আস সি which time allows me to do that. আমি নিজেকে অ্যাজ এ কমার্শিয়াল হিরো বা ভিলেন আই এম ভেরি রেডি উইথ ইট। সো it's now up to the producers and the script writers and the directors to see me in that way.
হ্যাঁ। আর দাদা তোমার কাছে পরবর্তী যে আমি প্রশ্নটা রাখবো, তুমি যেটা আইকুকোয় প্রথম যেটা তুমি করেছিলে, তখন বুমবাদা এবং জিদ্দা তোমার কাছে ভীষণই ইউনিক ছিল। তো কোনো একটা জায়গায় কি তখন ভয় লেগেছিল আইকুকোয় করার সময় যে আহ এত বড় বড় একজন অ্যাক্টরের সাথে কাজ করছি, প্রডিউসারের সঙ্গে কাজ করছি, তো একটা ভয় কি লেগেছিল? টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল প্রথম শট দিতে গিয়ে। মানে প্রথম শটটাই আমার ক্লাইম্যাক্স সিনের শট ছিল। মানে আইকুকোয়ের প্রথম শুট করেছিলাম ক্লাইম্যাক্স সিনটা, এবং প্রথম শটেই বুমবাদার ক্যারেক্টার আমায় দমাদম পেটাচ্ছে, যারা ছবিটা দেখেছেন তারা জানবেন। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তখন সেখানে তখন বাজে রাত 2টো। আমরা তখন শীতকাল, রাত 2টো, আমরা খোলা মাঠে শুট করছি, এবং আমার প্রথম শটই ওনার সাথে। একটা টেনশন অবভিয়াসলি ছিল, বিকজ ইউ গ্রোন আপ সিইং হিম। তো সেই জায়গাতে মানে এটা আমার সৌভাগ্য বলবো যে আমি যাদের যাদের দেখে দেখে বড় হয়েছি তাদের সাথেই অভিনয় করার সুযোগও পেয়েছি। মানে শুধু বুম্বাদা বলবো না, নানানভাবে দীপঙ্কর দে, চিন্ময় রায়, এদেরকে আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, এবং ওদের সাথে আমি পাঠও করেছি। ইটস ডিফারেন্ট ফিলিং অল টুগেদার। তো সেই জায়গায় বুম্বাদার সাথে যখন ফার্স্ট শটটা দিচ্ছিলাম, আই ওয়াজ ভেরি টেন্স। ক্রেডিট টু হিম, উনি কমফোর্টেবল করে দিলেন, টেনশন নিয়ে নিস না বলে। সো তখন অবভিয়াসলি একবার অ্যাকশন বলে দিলে ডিরেক্টর, তখন টেনশন গাই তেল লেনে, তখন পারফর্ম করাটা বেশি ইম্পর্টেন্ট। তখন টেনশন ছিল না, বাট বিফোর দ্য শট আর শটের পরে জাস্ট টু মেক শিওর একটা মানে একটা অ্যাপ্রুভালের সেন্স থাকে না। একটা অবভিয়াসলি ডিরেক্টরের দিকে তাকানো কাটার পর যে ঠিক আছে, মানে ওই একটা অ্যাপ্রুভাল চাওয়া চোখে চোখে। বাট আমি সেই অ্যাপ্রুভালের চাওয়াটা আমি হয়তো বুমাদাকেও, ঠিক আছে তো ওরকম একটা জিনিস করেছি আর কি। সিএস আই ওয়াজ ভেরি টেন্স। তো নেক্সট তোমার কাছে একটা প্রশ্ন, যে তুমি খাদান দেখেছো এবং তারপর তুমি ভাগ্যলক্ষ্মীও দেখলে, তো খাদান কেমন লাগবে, মানে খাদান কেমন লেগেছে? আমার আসলে খাদান দেখা হয়নি। আচ্ছা, মানে একটা প্রেমিয়ারে তোমাকে আমি দেখেছিলাম, যে ওটা কি তাহলে সেটা আসলে চালচিত্র, চালচিত্র আচ্ছা, প্রেমিয়ার তোমার ছিল। চালচিত্র কেমন লেগেছে? চালচিত্র আমার খুব প্রিয় জনরের ছবি, এবং ফর মি এনি ফিল্ম অফ দ্য জনার ইজ ভেরি ভেরি গুড। মানে আমি খুব বায়াসড, তো আমি এই বিষয়ে নিউট্রালি কিছু বলতে পারবো না, বাট আই থিঙ্ক আই লাইকড ইট। আমি তো টোটাদার বিশাল বড় ফ্যান, তো যেখানে টোটাদাকে দেখি আমি খুব মানে জেনারেলি খুব এক্সাইটেড হয়ে যাই। সামনাসামনি যখন কথা হয়, ইজ ভেরি নাইস, ইজ ভেরি সুইট ম্যান। তো সেখানে আই ওয়াজ ভেরি লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। আমি খুব এনজয় করেছি, আমার ভালো লেগেছে, আমার অনেক জিনিস ভালো লেগেছে, এবং আমার কিছু প্রিয় বন্ধুরাও কাজ করেছেন ছবিতে, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যান্ড বিহাইন্ড দ্য ক্যামেরা। তো সব মিলিয়ে মিশিয়ে আই কোয়াইট লাইকড ইট। আর আমরা দেখেছি তুমি ভাগ্যলক্ষ্মীর প্রেমিয়ারে গেছিলে, যেটা আমি তোমাকে দেখেছিলাম ভাগ্যলক্ষ্মীর প্রেমিয়ারে। তো ভাগ্যলক্ষ্মী কিরকম লেগেছিল? অনেকে বলছে যে ভাগ্যলক্ষ্মী নাকি লুটকেস বলে ছবিটার কপি। তো তুমি এটা কি তোমার একদম মনে হয়েছে, নাকি একদমই সেটা মনে হয়নি? আই ডোন্ট নো মানে লুটকেসের কপি বলা যায় কিনা বা এনিথিং, বাট আমি যখন মানে স্টেপ ইন টু হল, আমি অত মানে খুঁজে বেড়াই না যে মানে এটা কিসের কপি, এটা কোথা থেকে তোলা। পৃথিবীর যদি সবকটা ছবি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে কোনো না কোনো ছবি কোনো না কোনো ছবি থেকে তোলা। হয়তো মানে একটা সিকোয়েন্স এই ছবি থেকে তোলা, আর একটা সিকোয়েন্স ওই ছবি থেকে তোলা। তো অনেক কিছুই বলা যেতে পারে। অনেকে বলেছিল আবার আমি একটা রিভিউ দেখছিলাম, ব্রেকিং ব্যাড এর সাথে কম্পারিজন করেছিল, এই সিন গুলো ব্রেকিং ব্যাড থেকে তোলা, আর এই সিন গুলো পাল্প ফিকশন থেকে তোলা। তো সবই সবকিছু থেকে যদি তোলা হয়, তাহলে আর মানে সেটা নিয়ে আর কি বলার। অ্যান্ড আমি সেইভাবে ছবি দেখি না। আমি ফিল্ম স্টাডিজ এর স্টুডেন্ট ছিলাম। আমার মনে আছে যখন আমরা পড়াশোনা করছিলাম ফিল্ম স্টাডিজ এ মাস্টার্স এ, তখন একটা পার্টিকুলার ক্লাসে ক্রিস্টোফার নোলানের ছবি দেখানো হয়েছিল, ডিগ্রি ফিল্ম দেখানো হয়েছিল আমাদের। তো সেখানে আই থিঙ্ক তখন অল্প বয়সী ছিলাম, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে তো এই জিনিসটা তো টেকনিক্যাল ভুল পেলাম আমি একটা। তখন আমার প্রফেসর বলেছিল, উই আর নট লুকিং ফর ফল্টস হিয়ার। আমরা দোষ খুঁজে বেড়াচ্ছি না, আমরা ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করার জিনিস খুঁজে বেড়াচ্ছি, এবং তার সোশ্യോ পলিটিক্যাল কনটেক্সট বোঝার চেষ্টা করছি। তো সবসময় একটা ছবি দেখতে গিয়ে ভুল খোঁজাটা কোনো, আই ডোন্ট ফিল ইজ দ্য রাইট থিং টু ডু। অনেকে আমার সাথে ডিফার করতে পারে, আমি তাদের ওপিনিয়নও রেসপেক্ট করি। আই মিন কাম অন, আজকে আমরা যদি সেই আর্গুমেন্টের মধ্যে চলে যাই, তাহলে আবার এটাও হতে পারে যে আর ডি বর্মনের অনেকগুলো গান পিঙ্ক ফ্লয়েড থেকে টোকা। তাহলে তাহলে কি আমরা আর ডি বর্মনকে সেলিব্রেট করা বন্ধ করে দেবো? তা হয় না। সো আই ডোন্ট নো কি কোথায় কোন ছবির কিসের কপি, বাট অ্যাজ এ ফিল্ম আই লাইকড ইট। আই থিঙ্ক এই জনারের ছবি খুব একটা এখানে হয় না, ডার্ক হিউমার নিয়ে ভালো কাজ হয় না। সামওয়্যার আই ফেল্ট যে এরকম কাজ করা দরকার। সো ভাগ্যলক্ষ্মী ইজ আ গুড স্টার্ট।
আর দাদা তোমার আরেকটাও যেটা আমি লাস্ট একদম যে কোশ্চেনটা রাখবো সেটা হচ্ছে তুমি দেবীগড়ে গড়বড় বলে একটি ছবি করেছিলে জি বাংলা অরিজিনালসে, এবং তারপর তুমি লাস্ট একটা তুমি জি বাংলা অরিজিনালসে করেছিলে মিশন দুগ্গা দুগ্গা। তো মিশন দুগ্গা দুগ্গা ছবিটা এখনো ওটিটিতে আসেনি, অনেকের দেখার। তো সেটা কি ওটিটির কিছু প্ল্যান আছে? কারণ সেটা বহু বছর হয়ে গেছে, আমি ওটা টিভিতে দেখেছিলাম, তো বহু বছর হয়ে গেছে। মাঝখানে আমি আরেকটা জি বাংলা অরিজিনাল করেছিলাম যেটা খুব পপুলার হয়েছিল, যেটা হচ্ছে কুলের আচার। হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েন্দ্রিলাদি ছিলেন। রাইট। ওটা খুবই পপুলার হয়েছিল কারণ যখন টিভিতে রান হয়েছিল আমার মনে আছে, হঠাৎ করে সবাই কুলের আচার নিয়ে আমাকে ছেঁকে ধরতো আর কি রাস্তায়। খুব ভালো লেগেছে, এটা নিয়ে অনেক আলোচনা হতো, বিকজ ওটা আমার ওয়ান অফ দ্য রেয়ার ওকেশন যখন আমি একটা প্রপার কমেডি করেছি আর কি। তো হুম। মানে হ্যাঁ, মোস্টলি তুমি যেরকম দেখেছো আই থিঙ্ক টেলিভিশনে নেগেটিভ ক্যারেক্টার্স বেশি দেখেছো, বা হয়তো হিরোইক ক্যারেক্টার্স দেখেছো, বাট কেউ কমেডিতে খুব একটা দেখেনি। তো কুলের না, ওটা আচার একটু বোকা ওয়াজ, বোকা ক্যারেক্টারটা ছিল, একটু কমেডিয়ান ছিল। একটু বোকা বোকা ছিল, বাট ও ছদ্মবেশে বোকা ছিল। ও হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ খুব হ্যাঁ। স্মার্ট একটা ছেলে এন্ড এভরিথিং। অনেক গল্প, বাট দ্য ফিল্ম ওয়াজ ভেরি ওয়েল লাইকড। আই ডোন্ট থিঙ্ক মানে কুলের আচারটাও বোধহয় ওটিটিতে নেই, ইফ আই এম নট রং। না, বা কুলের আছে আচার হয়তো। দাদা জি5 এ রয়েছে, কুলের আচারটা জি5 এ আছে। আই তোমার থিঙ্ক মিশন ওটিটিতে জি নেই। ফাইভ অফ লেট, শুধু মিশন দুগ্গা দুগ্গা নয়, আমার অনেক বন্ধুদের ছবি আর কি জি ফাইভে নেই। আই থিঙ্ক অফ লেট ওদের বোধহয় কিছু ব্যাক এন্ডে অনেক প্রবলেম চলছে, তো ওরা বোধহয় আপলোডস করছে না ঠিক করে। তো আই হ্যাভ নো আইডিয়া। আমিও এই প্রশ্নটা অনেকবার করেছি যে ছবিটা কবে আসবে। ইনফ্যাক্ট তরুলতার ভূত ওয়াজ সাপোজ টু বি অন জি ফাইভ, যেটা এখনো আমি হুম, দেখতে হুম। পাচ্ছি না। তরুলতার ভূত ইজ মাই ফার্স্ট ফিল্ম। হ্যাঁ, আমি তো আই ডোন্ট তরুলতার নো। ভূত আমি টিভিতেই দেখেছিলাম, যখন টিভিতে প্রিমিয়ার হয়েছিল রাত্রি সম্ভবত 11টা থেকে। তুমি ওটা কারেক্ট ছেড়েছিলে, তখন আমি দেখেছিলাম। কারেক্ট কারেক্ট। জি জি সিনেমাতেই হয়েছিল বোধহয়, আই থিঙ্ক হ্যাঁ, জি বাংলা সিনেমাতে হয়েছিল। বাংলা সিনেমাতেই হয়েছিল। তো মানে আই ডোন্ট নো, ওদের সামথিং ইজ আপ উইথ দেয়ার, মানে ওরা হয়তো ফর সাম রিজন আপলোড করছে না। আমরা জিজ্ঞেস করেছি অনেকবার, বাট উই হ্যাভ নট হ্যাড আ ভেরি সেট আনসার। তো এরপরে এটাই বোঝায় যে মানে কোনো জিনিস যদি ইফ ইটস দেয়ার ইন আ হল অর ইফ ইটস দেয়ার অন টিভি, প্লিজ দেখে নাও, বিকজ ওটিটিতে নাও আসতে পারে। পদাতিক ইজ স্টিল নট অন ওটিটি। হুম দিস হুম ইজ আ হুম। ভেরি মানে ফানি থিং। তো ইউ নেভার নো। তো হলে দেখে নাও বা টিভিতে দেখে নাও, ইউ নেভার, ইট মাইট নট এভার রিচ ওটিটি। তো দাদা লাস্টে যাওয়ার আগে তুমি যদি কিছু বলে দিতে চাও একটু বলে দাও, তোমার আপকামিং কাজ বা যদি অন্য কিছু বলে দিতে চাও। আই থিঙ্ক আপকামিং কাজের তো অল মাই আপডেটস ইউ উইল সি অন মাই সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। আমি খুব অ্যাক্টিভলি এখন আপডেটস গুলো করি, যেটা আগে করতাম না। সেটার জন্য আমি ক্ষমা চাই। আহ, এখন আমি সবকিছুই আপডেট করে দিই যে কি কাজ করছি না করছি। প্রিটি সুন ইউ আর গোইং টু সি খাকি কাম আউট, which is the most expected thing আমার কাছে। আচ্ছা দাদা, এবং একটা মাঝখানে একটু কথা বলছি যে খাকি প্রসেনজিৎ চ্যাটার্জি রিসেন্ট টাইমে বলেছেন, একটা রিল ভীষণ ভাইরাল হয়েছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আগস্টে আসছে, এটা কি কনফার্ম? এইটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে, কারণ আমি শুনেছিলাম ফার্স্ট কোয়ার্টারে আসবে। এবার ওকে। কুম্বাদা আই এম শিওর হ্যাজ মোর ইনফরমেশন অন দ্য ম্যাটার দেন আই ডু। আমি এখনো জিজ্ঞেস করিনি, বাট লাস্ট আমি যা শুনেছিলাম ফ্রম দ্য ডিরেক্টর হিমসেলফ, ইট ওয়াজ এক্সপেক্টেড টু বি ইন দ্য ফার্স্ট কোয়ার্টার। এবার ইফ দের ইজ অ্যান আপডেট দেন মেবি আই অলসো নিড টু ফিগার আউট, হতেই পারে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য। লাস্টে তুমি যদি কিছু বলে দাও দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে পারো। জাস্ট ভালো থাকবেন, নতুন বছর নতুন ভাবে কাটাবেন, নতুন ভাবে সবকিছুকে দেখবেন, এবং প্লিজ সিনেমা হলসে আসবেন, আমাদের ছবি দেখবেন, আমাদের সিরিজ গুলো দেখবেন। আমাদের সেই ভালোবাসা দিয়েই আমাদের রাখবেন, যেটা আপনারা অনন্তকাল ধরে রেখেছেন। এবং লেটস জাস্ট এনশিওর যে বাংলা ছবি আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।